যখনই এই বেদাতি মোল্লাদের কাছ থেকে মানুষ এলেম নেবে তখনই মানুষ ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। যে মক্কায় সালাত আদায় করলে নেকি হয় 1,00,000 গুণ বেশি, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে নেকি হয় 1,00,00,000 গুণ বেশি। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, যারা সালাত সময়ের হেফাজত করে, আল্লাহর ঘোষণা, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। খুব দ্রুত ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নিলে আছে কি প্রতিদান আছে, কি বরকত আছে, এটা যদি করতে পারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাস্তাবাকু ইলাইহি, সব কাজ বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিত। আল্লাহ তাআলা আমাকে বলছেন ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ শোনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আউয়ালাতে পড়ে আমার কাছে হাজির হবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। ওয়াইন রুদ্দা আলাইহি সাইরু আমলি। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আমিন। যারা আশেপাশে আছেন, দোকানে, রাস্তায় আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে অল্প সময় আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এতক্ষণ আলোচনা রাখলেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহ। আপনারা আলোচনাটা গুরুত্ব দিয়ে কি শুনেছেন? আমি আসার পরে যতটুকু কানে গেছে কিছুটা হলেও আমি বুঝতে পেরেছি যে অনেক গভীরে গিয়ে আলোচনা করার চেষ্টা করছেন। বক্তব্য বুঝার মানুষ খুব কম, হুজুকে মানুষ বেশি, তাই না? আপনারা বর্তমান যুগে আলেম চিনার মানুষ খুব মুশকিল, বুঝেন না মনের কথা, তাই না? আলেম চিনার মানুষ খুব কম, চিনেই না। এই জন্য বলি, ভাইরাস বক্তা যারা, বুঝছেন না, আপনারা বলেন ভাইরাল, আমি ভাইরাস বলি, কারণ এরা করোনা ভাইরাসের চেয়েও বেশি ভয়ানক। আপনি বলবেন যে কেন? করোনা ভাইরাস শুধু আপনাকে মারে, কিন্তু এরা আপনার আকীদা মারে, আমল মারে, হ্যাঁ, ঈমান নষ্ট করে।
এমন এমন কথা বলবে যে আপনারা হতবাক হবেন, কিন্তু কোরআন সুন্নাহর এই কথার কোনো ভিত্তি নেই, মুখরোচক। আল্লাহ এই কথাটাই বলেছেন, মুখরোচক। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। 112 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান, তারা পরস্পরে ওহী করে, বার্তা আদান প্রদান করে। সেটা কি? যুখরুফাল কওল, কথাটা হলো মনোমুগ্ধকর। কি জন্য বলে? গুরুরা, ধোঁকা দিবে তাই। যেমন এক বক্তা বলছে, যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করবে তার কবুল উমরার নেকি হবে। বক্তা যেখানে বলছে সেখানে সুবহানাল্লাহ বলছে জোরে, আর আপনি বলছেন নাউজুবিল্লাহ। এত সুন্দর ফজিলত শুনে কি বললেন? বক্তা বলছে যে এই কথা বলার কারণে 15,000 টাকা আমাকে বেশি দিছে। বক্তারও লাভ, শ্রোতারও লাভ, মহিলারাও খুশি। খেয়াল করেন। কিন্তু এই জাহেল বক্তার যে কি শাস্তি হবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে অন্যতম একটা হলো আইয়ুল তামাসাল ইলমু আনিল আসাগির। যখন মানুষ বেদাতি মোল্লাদের কাছ থেকে ইলম নেওয়া শুরু করবে তখন বুঝবা যে কিয়ামত খুব তাড়াতাড়ি চলে এসেছে। 908 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে হাদিসটা এসেছে, সনদ সহিহ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা উল্লেখ করে বলছেন লা ইয়াসালুন নাসু বিখাইরিন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে মা আখাযুল ইলমা আনিল আকাবির, যতদিন তারা সাহাবীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। ওয়াইদা আখাযুহু আনিল আসাগির হালাকু, যখনই, খুব ভালো করে শোনেন কথাটা, যখনই এই বেদাতি মোল্লাদের কাছ থেকে মানুষ ইলম নেবে তখনই মানুষ ধ্বংস হয়ে যাবে। কথাটা কিন্তু খুব জটিল। তো বর্তমান যুগে ইলম নেওয়ার প্রতিযোগিতা চলছে কাদের কাছ থেকে? যাদের মধ্যে কি নেই? ইলম নেই। যাদের মধ্যে ইলম নেই। এটা কি ইলম? আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সে বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আগে এই যে আমাদের সামনে আলোচনা করলেন, তিনি যে জ্ঞানগর্ভ আলোচনা রাখলেন সেটা বুঝার লোক কয়জন আছে আর শোনার লোক কয়জন আছে? এই এখানে কথা হচ্ছে বাবা, একটা কথা বলা যাবে না, কিন্তু কথা বললে বাহিরে গিয়ে কথা বলতে হবে, এখানে কথা বলা যাবে না। আমি আর একটা উদাহরণ দিই আপনাদেরকে। এই যে চমকপ্রদ কথা, মুখরোচক কথা, যে ব্যক্তি
সুন্নাত মোতাবেক বাথরুম সারবে, অর্ধেক কোরআন পড়ার নেকি হবে তার। এই যে কত সুন্দর কথাটা, কিন্তু দলিল নেই, মিথ্যা কথা। দলিল নেই মানে কি? মিথ্যা কথা। বলছে যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। বুঝেননি মনে কথাটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা ফাজাইল আমলের মধ্যে আছে। আপনি দুর্বল না, মিথ্যা কথা। আর দুর্বল হলে তো বলতে হবে হাদিসটা জয়ীফ বা জাল। এমন কথা যেটা জাল কেতাবেও নেই। ভাষাটা বুঝেন মনে হয়, এমন কথা যেটা জাল কেতাবেও পাওয়া যাবে না। তো আপনি বলেন, বলছে দাওয়াতে তাবলিগ বইয়ের 81 পৃষ্ঠায় কি লিখছে জানেন? যে মক্কায় সালাত আদায় করলে নেকি হয় 1,00,000 গুণ বেশি, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে নেকি হয় 1,00,00,000 গুণ বেশি। আপনারা নাউজুবিল্লাহ বলছেন। আরে এই ধরনের জাহেল বক্তাদের কথা শুনে সবাই সুবহানাল্লাহ বলছে। এক প্রফেসর, রিটায়ার্ড পারসন, তাকে আমি বলছি যে আপনিও তো তাবলিগ করেন, তাবলিগের সমালোচনা করি কেন? তারা পরিশ্রম করে অনেক, পরিশ্রমটা প্রশংসনীয়, কিন্তু কি নিয়ে পরিশ্রমটা করছে? তখন বলছেন যে আপনি একটু বেশি সমালোচনা করেন। আমি বললাম যে আপনি কি এই ফজিলতটা বিশ্বাস করেন যে মক্কায় সালাত আদায় করলে 1,00,000 গুণ বেশি নেকি হবে, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে 1,00,00,000 গুণ বেশি সওয়াব? শোনেন শোনেন। তখন ওই প্রফেসর, অবসরপ্রাপ্ত প্রফেসর বলছে কি জানেন? আল্লাহ চাইলে তো দিতেও পারে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন আপনি, এই প্রফেসরের মাথায় কি আছে তাহলে চিন্তা করেন। আপনারা কিন্তু আলোচনা শোনার জন্য এখনো রেডি না। না, গুলিয়ে বসতে বলেন, গুলিয়ে বসতে বলেন, গুছায়া যে যেখানে বসে আছেন সেখানে থাকেন। না না, আসার দরকার নাই, লোক আসার দরকার নাই। যারা আছেন তারা চুপচাপ শোনেন, না হলে কিন্তু এই যে বাদাম খাবেন আর আলোচনা শুনবেন, এই চিন্তা করবেন না, কেউ কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিজু আলা সালাওয়াত, 238 নম্বর আয়াত সূরা বাকারা। তোমরা সালাত সমূহের হেফাজত করো। ওয়াসসালাতিল মুস্তা, বিশেষ করে আসর সালাত। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর জন্য তোমরা একনিষ্ঠ চিত্তে দাঁড়িয়ে যাও। সালাতের হেফাজত বলতে কি বুঝি? হেফাজত কাকে বলে এইটা বুঝবেন। আরেকটা হলো, সালাত যারা পড়ে কিন্তু নবীর তরিকায় পড়ে না, তাদের কি অবস্থা? আর যারা সালাত পড়েই না, তাদের কি অবস্থা? আর যারা শুধু রমাজানে পড়ে, শুধু কি রমাজানে পড়ে, আর বাকি বছর পড়ে না। আর কেউ পড়ে শুধু 2 ঈদ, আর কেউ পড়ে শুধু সপ্তাহে 1 দিন, জুমার দিন।
আপনারা তার নাম রাখছেন শুকুর মুন্সি, শুকুর আলী, তাই না? কিন্তু এই শুকুর আলীও তাকে বলা যাবে না। এক বক্তা আছেন, আপনারা জানেন, উনি বলছেন শুকুর মুন্সি। আমি বলছি মুন্সি শব্দটা কিন্তু অনেক মর্যাদাবান শব্দ, এটা আপনি বলেন না। ও তো এটা বুঝিনি তো আগে। আমি ওকে কুত্তা বলি, আবার মুন্সিও বলি, কেমন হইলে? আমি বললাম যে না, এটাও ভুল কথা। যে নামাজ পড়ে না ও কুকুরের চেয়েও খারাপ। এইভাবে বলতে হবে? হ্যাঁ, এইভাবে বলবে। কারণ যারা নামাজ পড়ে না এরা অধিকাংশই ইবলিসের বংশধর। ওরা বলে কি জানেন, আমি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, বলে না? এক ছোট ভাই বড় ভাইকে ফজরের টাইমে ডাকছে, বুদ্ধিটা দেখেন। আচ্ছা বড় ভাই ওঠো, আজান হয়েছে, সালাতে চলো। তখন দরজাটা খুলে বলছে, তুমি ঘুমের ডিস্টার্ব করো কেন? আমার কবরে তুমি যাবা? তোমার নামাজ তুমি পড়ো। বলেন তো কত বড় বুদ্ধিমান লোক। ভাষাটা কি ব্যবহার করেছে? প্রথম হচ্ছে ঘুমের ডিস্টার্ব করছো কেন। 2 নম্বর বলছে যে আমার কবরে তুমি যাবে। এইরকম কথা কি যে কেউ বলতে পারে? এই ছোট ভাই মরার আগ পর্যন্ত এই বেনামাজি ইবলিসের উপদেশটাকে কোনোদিন দাওয়াত দেবে না, বললো না। বলবে যে কথাটা বলে দিল, আপনি ওকে কেমনে বলবেন যে বোকা শোকা? না, ও বুদ্ধিমান। ওই জন্যই বললাম ইবলিসের উপদেশটা। তো আপনারা যারা সালাত পড়ে না, সালাত পড়লে কি হবে, কি ফজিলত পাবে সবই জানেন, জানেন না? সবই জানেন। আমি ফজিলত বলবো না। যারা সারা বছর পড়ে না নামাজ তাদেরকে মুসলমান মনে করেন, যারা জুমার দিনে পড়ে সারা সপ্তাহ পড়ে না তাদেরকে মনে করেন মুসলিম মনে করেন আপনারা। কিন্তু একটা হাদিস শোনেন তো, এই হাদিসটা শুনলে আপনি ঠান্ডা হয়ে যাবেন ইনশাআল্লাহ। 22,128 নম্বর হাদিস, মুস্তাদে আহমদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। একটা লোক, শুনেন আগে উদাহরণটা দিই। একটা লোক 75 বছর যাবৎ সালাত পড়ছে। কত বছর? 75 বছর যাবৎ সালাত পড়ছে, কিন্তু আজকে ইচ্ছা করে জহর সালাতটা পড়েনি। আসরের টাইম হয়ে গেছে, এখন জহরের টাইম হয়েছে 12:10। 12:10 জহরের টাইম হয়েছে। এখন আর 3:20 আসরের টাইম হয়ে গেছে। ইচ্ছা করে জহরের সালাতটা সে পড়েনি। সে মুসাফিরও না, বাড়িতে আছে, আড্ডা মারছে, গল্প দিচ্ছে। প্রায় 3 ঘন্টা টাইম পেয়েছে। কয় ঘন্টা? 3 ঘন্টা 10 মিনিট টাইম পেয়েছে সে 4 রাকাত সালাতের জন্য। কয় রাকাত? 4 রাকাত সালাতের জন্য টাইম পেয়েছে 3 ঘন্টা 10 মিনিট। ইচ্ছা করে পড়েনি, এখন আসরের টাইম হয়ে গেছে। এখন সে কি করবে বলেন তো দেখি, কি করবে? হ্যাঁ, কাজা পড়বে। কি পড়বে আগে? আগে জোহর, আসর পড়বে আগে। আপনারা কেউ কি আর কিছু বলবেন? হ্যাঁ,
ও আপনারা এখনো জহর আসরের মধ্যে আছেন, তাই না? এখন ওই মানুষটা কাফের। হ্যাঁ, এখনো কাফের। এখন যদি সে সালাত পড়তে চায় তাহলে রেজিস্ট্রেশন করা লাগবে, আবার তাকে কি করতে হবে? ইসলাম গ্রহণ করতে হবে। এরপরে সে আসর পড়বে, যে সময় থাকে, জহর আর নাই। শেখের উস্তাদ ইমাম মোহাম্মদ ইবনে সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তার কথাটা বুঝতে আমার অনেক সময় লাগছে। তিনি বলছেন যে এই জহরটা ইচ্ছা করে যে সালাতটা ছেড়ে দিছে, এই সালাতটা যদি 1000 বার পড়ে কোনো লাভ নেই। যে মুসল্লি নিয়মিত পড়ে, আমি তার কথা বলছি। এরপরে দলিলটা পেশ করেছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা। আর আরেকটা হাদিস উল্লেখ করেছেন, ফাকাদ খরাজা আনিল মিল্লাহ। এক ওয়াক্ত সালাত যদি, এক সালাত ইচ্ছা করে কেউ যদি ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে যে ব্যক্তি, আমার ভাষাটা কি বুঝলেন আপনারা? সালাত পড়ছে চলমান, কোনোদিন বাদ দেয়নি, ইচ্ছা করে একটা সালাত বাদ দিয়েছে, তাহলে সে কি হয়ে গেল? থামেন, এখানে আর একটা কথা বলি, একটু শুনেন তো। আপনি জহর পড়তে পারেননি, দেখছেন যে 2:45 বেজে গেছে, 3:20 আজান হবে, তাই না? এখন 3:20 আজান হবে, এখন 3টা বাজছে, জহর পড়েননি। এখন আপনি মনে মনে নিয়াত করছেন জহর আসর একসঙ্গে পড়ে নেব, এই নিয়াতটা করেন না? অধিকাংশ মানুষই করে। যেহেতু টাইম হয়েই গেছে, তাহলে কি জহর আসর একবারে মারি দিব, ঝামেলা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না না না, 577 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসর ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। আসর সালাত কয় রাকাত? 4 রাকাত। আপনি পড়তে পারেননি, তো আসর সালাতটা যখন পড়তে চাচ্ছেন তখন সূর্য ডুবে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সূর্য ডুবার আগে 1 রাকাত পড়তে পারে তাহলে সে আসর পেয়ে গেল। তাহলে সূর্য ডুবার আগে পড়বে কয় রাকাত? 1 রাকাত। আর সূর্য ডুবার পরে পড়বে কয় রাকাত? 3 রাকাত। 4 রাকাত না মোট? তো কেন বলছেন যে সূর্য ডুবতে যাচ্ছে, তাড়াতাড়ি শুরু করো, 1 রাকাত পেলেও আসর পেল, পার হয়ে গেলে আর কি আসর পেল না। আল্লাহ রাসূল বললেন যে ওয়াক্ত শেষ হওয়ার আগে অন্তত শুরু করো, 4 রাকাতের কয় রাকাত পড়ো? 1 রাকাত পড়ো। আর আপনি ইচ্ছা করে পড়াই বাদ দিলেন, আর বলছেন যে জহর আসর একবারে পড়ে নেবনি, তাই না? ওমান আদরাকা রাকাতাম মিনাল ফজর ক্বাবলা তুলুইশ শামস ফাকাদ আদরাকাল ফজর। যে ফজর সালাতের 1 রাকাত পেল সূর্য ওঠার আগে,
সে ফজর পেয়ে গেল। সূর্য উঠার আগেই সালাত পড়ার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা উঠে যাচ্ছে, এক রাকাত অন্তত পড়ো, আর এক রাকাত সূর্য উঠার পরে হবে, তবু সালাতটা সে কি পেল। কিন্তু সূর্য উঠে যাওয়ার পরে পড়লে আর পেল না। আপনি ঘুমাননি, জাগ্রত আছেন। 2, আপনি লাইফ সাপোর্টে ছিলেন না, আপনি আইসিইউতে ছিলেন না, সিসিইউতে ছিলেন না, এমন অ্যাক্সিডেন্ট করেননি, এগুলো তো কারণ, তাই না? এগুলো তো কারণ। এই ধরনের কারণ থাকলে এক ওয়াক্ত কেন 5 ওয়াক্তই চলে যাক, আপনার কোনো সমস্যা নেই। কারণ হাদিস তো আসছে, খাইবারের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর, আসর, মাগরিব, এশা কয় ওয়াক্ত হলো? 662 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। 4 ওয়াক্ত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এশার পরে। বুঝেন না মনে হয়? এটা তো দলিল। কিন্তু ইচ্ছা করে আপনি সালাতের টাইম পার করে দিবেন, এটা চলবে না। কোনো দলিল পাবেন না, এখন পর্যন্ত কোনো দলিল পাবেন না। ইচ্ছা করে কোনো সাহাবী, কোনো তাবি সালাতের টাইম পার করেছেন, এর কোনো দলিল পাবেন না আপনি। বরং আপনি একটা হাদিস শুনেন, আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন যারা সালাত সময়ের হেফাজত করে, আল্লাহর ঘোষণা, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। হেফাজত বলতে কি? আল মুহাফাজাতু তাকুনা বিআদাইহা আউয়ালা ওয়াক্তিহা। সালাতের হেফাজত বলতে প্রথম কথা হলো সালাতটা যেন আউয়াল ওয়াক্তে পড়ে। এক, আল্লাহ বলছেন ওয়ালিকুল্লিন বিজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। আপনি সালাত পরে পড়বেন, দেরিতে পড়বেন, ওয়াক্ত চলে যাওয়ার পরে পড়বেন, ওই হিসাবটা পরে। আল্লাহর হুকুম হলো ফাস্তাবিকুল খায়রাত, আগে সালাতটা তোমরা পড়ে নাও। এই আয়াত পেশ করে সালাফগণ বলছেন যে এই আয়াত প্রমাণ করে যে আউয়াল ওয়াক্ত অনুযায়ী সালাত পড়াটা ওয়াজিব। আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 615 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাইহি। যদি লোকেরা জানতো, মুসল্লিরা জানতো যে খুব দ্রুত সালাত ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ার মধ্যে কি পরিমাণ কল্যাণ, কি পরিমাণ বরকত, কি পরিমাণ প্রতিদান আছে, তাহলে সব কাজ বাদ দিয়ে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাতটা পড়ে নিত। কেন বলছেন এটা? এক, ওয়াক্ত নয়, ছোট ছোট করে বলি, এই যুবক ছেলেটা মনে রাখা লাগবে কিনা আমি জিজ্ঞেস করবো। আউয়াল ওয়াক্তে সালাত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেবে। 2, আউয়াল ওয়াক্তে সালাত পড়লে প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে, এই দলের সাথে তারাও জান্নাতে যাবে। 3, বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন তো, একটা যুবক ছেলে দাঁড়া, বলেন তো 3টা কথায় কি কি বললাম বলেন। আউয়াল ওয়াক্তে সালাত পড়লে, ওই যে হাদিসটা লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির,
খুব দ্রুত ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নিলে আছে কি প্রতিদান আছে, কি বরকত আছে, এটা যদি করতে পারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাস্তাবাকু ইলাইহি, সব কাজ বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিত। কিন্তু এই বরকতটা কি, কল্যাণটা কি শুনবেন না? এই যে গোপন আছে কোনটা, কি উদ্দেশ্য দেখেন। রাসূল সাল্লাল্লাহু 387 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে আসছে, 7 জনের একটা দল সাহাবীদের, কয়জনের? 7 জনের। দেখেন কি কল্যাণ আছে, দেখেন কয়জনের? মাত্র 7 জনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দেখছেন তারা বসে আছে, তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন মা আজলাসাকুম, তোমাদেরকে কিসে বসা রাখছে, তোমরা কেন বসে আছো? তো তারা 7 জন বলছেন যে নামতাজিরুস সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সালাতের ওয়াক্তের জন্য অপেক্ষা করছি। ওয়াক্ত হলে কি করব? সালাত আদায় করব। শুনেন মাত্র কয়জন? 7 জন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন এবার, হাল তা'লামুন মা ক্বালা রাব্বুকুম, আচ্ছা তোমরা কি জানো তোমাদের রব তোমাদেরকে নিয়ে কি বলছেন? কয়জন? 7 জন। আল্লাহু আকবার। এই 7 জন মুসল্লি সালাতের জন্য অপেক্ষা করছে, তাই তাদের সম্পর্কে আল্লাহ কথা বলছেন, আল্লাহ বলছেন। তো তারা বলছেন যে না আপনি, আমরা তো জানি না আল্লাহ আমাদের নিয়ে কি বলছেন। সুবহানাল্লাহ। মসজিদে বসে আছেন ঠেস দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকেই বলছেন তোমাদেরকে কিসে বসা রাখছে, কেন বসে আছো? তখন বলছে আমরা জানি না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন ক্বালা আল্লাহু তাবারাকা তাআলা, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি সালাতকে হেফাজত করবে, ফাইন্না লাহু ইনদি আহাদুন, তার জন্য আমার কাছে একটা প্রতিজ্ঞা, অঙ্গীকার আছে, আন উদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। এই যে সালাতের জন্য অপেক্ষা করছে, ওয়াক্ত হলেই সালাত পড়ে নিবে, তাই আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে যারা সালাতের হেফাজত করবে, আউয়াল ওয়াক্তে পড়বে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। এই 7 জন লোককে লক্ষ্য করে আল্লাহ বলছেন। তো আরেকটা হাদিস 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা আল্লাহু তাবারাকা তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন ইন্নী ফারাজতু আলা উম্মতি 5 সালাওয়াত, মুহাম্মদ শোনো আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়ে আমার কাছে হাজির হবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আমি কি বলতে চাচ্ছিলাম বলেন তো? সালাত না পড়া এক জিনিস, 2 সালাত পড়ে কিন্তু মানে ওয়াক্ত অনুযায়ী পড়ে না, দেরি করে পড়ে। এইগুলো থেকে বেরিয়ে এসে আল্লাহর নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সালাতটা তোমরা আউয়াল ওয়াক্ত পড়ে নাও।
তাহলে আপনি জোহরের সালাত পড়ার জন্য টাইম পেয়েছেন কয় ঘন্টা? এখন চলছে প্রায় 3 ঘন্টা 10 মিনিট। কয় রাকাত? 4 রাকাত। ফরজ সালাত 4 রাকাত। অথচ আপনি পড়তে পারলেন না। আমি কয় দিক থেকে দোষী? এক, সালাতটা আমি দেরি করে পড়ার কারণে আমি মুনাফিক। 2, মসজিদে পড়িনি এই জন্য মুনাফিক। জামাতেও পড়িনি, তাই না? জামাতেও পড়িনি। এই হাদিসটা কোথায় রাখবেন আপনারা? যারা মুসল্লি আমি তাদেরকে জন্য বলছি, লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন-নার। আল্লাহ রাসূল বলছেন, এক শ্রেণীর মানুষ সর্বদা একবারে সালাত আদায় করবে পিছনের কাতারে। আপনি একটু চিন্তা করেন, আপনার মসজিদে কে কে আছে? সব সময় দেখবেন ও 1 রাকাত ফেল করেছে। এরকম লোক আছে না? আছে, প্রত্যেক মসজিদে আছে। কেন? মানে এক শ্রেণীর মানুষ আছে সব সময় প্রথম কাতার পায় না, শেষ কাতারে উপস্থিত হয়। লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল। আল্লাহ রাসূল বলছেন, হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন-নার। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। থামেন, নাউজুবিল্লাহ, পড়ে। কেন? এরা হলো মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? এরা সালাত নষ্ট করে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। যারা সালাত নষ্ট করে, প্রবৃত্তির অনুসরণ করে, তারা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। জাহান্নামের নিচে কারা থাকবে? মুনাফিকরা না? হ্যাঁ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এই ধরনের মুসল্লিদের 6টা আলামত বের করেছেন। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা তো জানেন আপনারা সবাই, তাই না? এরা কারা? মুসল্লিদের জন্য স্পেশাল জাহান্নাম। স্পেশাল জাহান্নাম মানে? আল্লাহু আকবার। আমরা একটুকু ভয় করি না। আমরা যারা সালাত পড়ি তারাও ভয় করি না। দেখেন, এই আয়াতটা সাহাবীরা বলতেন, অনুবাদ করতেন, ফাওয়াইলুল লিল মুনাফিকিন। যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। ওয়াইলটা কি? দুজক না। ওয়াইল মানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম। এটা জাহান্নামের একটা দ্বীপ, উপত্যকা, অঞ্চল। বাইদুল কার, যেটা সবচেয়ে গভীর। খবিসুত, যেখানকার খাদ্য হবে পচা, দুর্গন্ধযুক্ত। আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনারা যেটা মনে করেন ওয়াইল মানে দুজক, ওয়াইল মানে জাহান্নাম, না, এটা জাহান্নামের সেল। জাহান্নামের কি? জেলের মধ্যে সেল আছে না? আমি এই কুমিল্লায় এক বক্তব্যে এসে বলেছিলাম যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাকে জেলে রাখা হয়েছে, সেলের মধ্যে। এক শ্রেণীর মানুষ বলল কি জানেন, যে সাঈদী সাহেব হলেন ফাঁসির আসামি, তো মুজাফফরের সাথে সাক্ষাৎ হলে কি করি? মুজাফফর মিথ্যা কথা বলছে, বুঝছেন? বলেছে। আমি আবার বলেছি, যারা সাঈদী সাহেবকে চাঁদে দেখতে পায় তারা মিথ্যা কথা বলতেই পারে। রাগ করলেন আপনারা? রাগ করারই কথা। জানেন, আমার কাছে বলতে গিয়ে সাঈদী সাহেব কেঁদে ফেলেছে। এটা আমার নামে মিথ্যাচার করেছে তারা।
লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমি সাক্ষী, আমার কাছে বলেছে এরা আমার নাম মিথ্যাচার করেছে। তা ভক্তরাই তো করেছে, তাই না? এই দেখেন, দুনিয়াতেই ভক্তদের পাশে নাই, কিয়ামতের মাঠে কি হবে চিন্তা করেন। কিয়ামতের মাঠে কি হবে? গোটা দেশ তুল কালাম করে দিল। আবার মরার সাথে সাথে বলে দিছে এই যে ভূমিকম্প হয়ে গেল। প্রতিদিন ভূমিকম্প হচ্ছে না? গত পরশুদিন একবার আসলো যে গোটা দেশে ভূমিকম্প হয়েছে, তার 2-3 দিন আগে কিন্তু ভূমিকম্প হয়েছে। তো মারা যাওয়ার সাথে সাথে স্ট্যাটাস দিয়া রেডি, কি দিছে? স্ট্যাটাস দিছে এই মর্মে, কি এই তো আলেম মারা যাওয়ার কারণে ভূমিকম্প হয়েছে। তো নবী মরার পরে তো ভূমিকম্প হয়নি, হয়েছিল? তাহলে কি বুঝাতে চাচ্ছেন আপনি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শোনেন তো সেলটা কেমন ওটা বোঝাতে গেছিলাম। জেলখানার মধ্যেই সেল, ঘরটা ছোট সরু, মেডিকেল পার্টের সাথে কাশেমপুর কারাগার এক, যেটা মেডিকেল পার্টের সাথে 3টা সেল করা আছে। তো প্রথম সেলটাতে থাকতেন সাইদি সাহেব, আর মাঝখানেরটাতে থাকতেন সালাউদ্দিন কাদের চৌধুরী, নাম শোনেননি? আর সাকা চৌধুরী, আপনার এলাকার এই মানুষ যে হতো চিটাগাঙ্গের। আর 3 নম্বর একেবারে পশ্চিম পার্শ্বেরটাতে থাকতেন ক্যাপ্টেন শাহাবুদ্দিন, ওই 10 ট্রাক অস্ত্র মামলা এনএসআই এর প্রধান ছিল তখন, আপনি চিনতেন মনে হয়। তো তিনি এই 3 জন থাকতেন। আমি যে কথাটা বললাম একটু বিশ্বাস হইলো মনে হয় নাকি? অথচ যারা ওর মধ্যে ঢুকেইনি তারা ব্যাখ্যা দিচ্ছে মুজাফফরের সাথে সাক্ষাৎ হয়নি। সেল ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, ওয়াইলটা হলো জাহান্নামের একটা দ্বীপ, একটা অঞ্চল, মিন দামিন ওয়া কাইহিন, যেটা তৈরি করা আছে 2টা জিনিস দ্বারা, পচা রক্ত আর পচা পুঁজ দিয়ে তৈরি করা আছে। এখানে আল্লাহ রাখবেন যারা মুনাফিক মুসল্লি তাদেরকে। তাহলে মুসল্লি নামাজ পড়ে কোথায় যাবে? ও স্পেশাল জাহান্নাম, ওটা স্পেশাল জাহান্নাম, নামাজ পড়ে যাবে জায়গা। যারা বেনামাজি তাদের কি হবে? মুনাফিক মুসল্লি সম্পর্কে আরেকটা কথা বলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুল লা ইউসাল্লি 60 সানা মা তুকবাল লাহু সালাতুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতের কোন মানুষ সালাত আদায় করবে 60 বছর যাবত। কয় বছর? 60 বছর যাবত। মা তুকবাল লাহু সালাতুন, তার এক সালাত কবুল হবে না, এক রাকাত কবুল হবে না। মানে কি বুঝলেন আপনি? এই যে সাউন্ড আসছে, তো এক রাকাত কবুল হবে না যদি কি সালাত পড়বে 60 বছর যাবত, এক রাকাত কবুল হবে না। এরা কারা? আপনারা বেনামাজি নিয়ে পড়ে আছেন, তাই না? এটা নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে নিয়ে ভাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফি। আরেকটা হাদিস আসছে, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। বহু মুসল্লি সালাত পড়বে কিন্তু আল্লাহর নিকটে তার কোনো নেকি নাই, কোনো নেকি থাকবে না। কারা এরা? কেন যেন আমাকে বলতেন যে, মাঝে মাঝে বলতেন, সাইদি সাহেব বিকেলে হাঁটার সময় বলতেন, বুকে হাত দিয়ে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। 2 রাকাতের কথা বলতেন। আমি বলতাম, আল্লাহ আপনার সব ইবাদত কবুল করুন,
বলছেন না না না, এত বড় দোয়া চাই না, শুধু 2 রাকাত নামাজ যেন কবুল হয় তার জন্য দোয়া করবে। হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু, কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞাসিত হবে, হিসাব নেওয়া হবে বান্দার সালাতের। ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি, যদি সালাত কবুল হয়ে যায় অন্য যত আমল আছে সব অটো কবুল হয়ে যাবে, অটো কবুল হবে। হজ্জের হিসাব হবে না সালাত কবুল হলে, যাকাতের হিসাব হবে না, আপনি হজ করতে গিয়ে ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দেবে। সালাত কবুল হলো মানে যত আমল আছে আল্লাহ সব কবুল করে নেবেন। সালাতের দাম এত বেশি। আমি মাঝে মাঝে বলি কি জানেন, যে আকীদার চেয়েও বেশি দাম সালাতের। কারণ আকীদা নাজিল হয়েছে জিবরিল আমিনের মাধ্যমে, কিন্তু সালাতটা নাজিল হয়েছে কোনো মাধ্যম ছাড়া। বুঝেন মনে হয়, তাই না? সালাত সরাসরি আল্লাহ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাই না? এখানে জিবরিল আমিন ছিল না। কিন্তু যাকাতের বিধান নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন, মাধ্যম হলো কে? জিবরিল আমিন। একটা সালাত, ওই যে আপনারা যেটা বানাইছেন, 2টা কথা বানাইছেন, আল্লাহর সাথে যখন দেখা হলো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আর তখন আল্লাহ কি বললেন? বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে বানাইছেন আপনারা, এ তাজা মিথ্যা কথা। এটা বুঝেননি কথাটা? এই যে আল্লাহর সাথে কথোপকথন হওয়া, জিজ্ঞেস করেন মুহাম্মদ আমার জন্য কি নিয়ে এসেছো, তখন উত্তর দিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এই কথা শোনার পরে আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে কি? ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুনেন শুনেন, এই যে কথোপকথনটা খুব সুন্দর, কিন্তু দলিল নেই। আরো কত জায়গায় এরকম আছে। তা আল্লাহর কাছে তখন গেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আরেকটা তৈরি করেছেন আপনারা। মেরাজ তো শেষ হয়ে গেল, আগামীকাল মনে হয় 1 তারিখ, না হয়ে গেছে আজকে 1 তারিখ? ওই 1 তারিখ হয়ে গেছে, শাবানে আজকে 1 তারিখ। কি মেরাজের আলোচনা করতে গিয়ে হুজুর বলছে এটা, দেখেন টুপিওয়ালা পাগড়িওয়ালা এই কথাটা বলছে, কিন্তু দলিল আর একটা বলছে। ওই যে দিন কায়েম করবে যেন বলছে, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে ইসলামী রাষ্ট্র কায়েমের 14 দফা মূলনীতি দিয়েছেন। মানে শয়তান এত বড় মিথ্যা কথা বলে না মনে হয়। বুঝলেন না? কেমনে বানালে কথাটা একবারে টসটসে বানাই দিল একবারে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা হাদিসটা শুনেছেন না? মুসা আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ রাসূল আল্লাহর কাছে গেছেন কয়বার? কয়বার? 5 বার, 10 বার গেছেন। একটা হাদিস আসছে 5 করে কমাইছেন, তাহলে 5 নয় কত? 45 না 45? 45 বার, তাহলে 9 বার গেছেন। আর প্রথম একবার কয়বার হলো? এই যে এতবার যে যাচ্ছেন, এত লম্বা হাদিস বর্ণিত হয়েছে, এর মধ্যে কি 14 দফা মূলনীতি আছে? গাঁজা কি পরিমাণ খাইছে বলেন দেখি। শেখ বলেন গাঁজা না, গাঁজার সাথে আরো কিছু মাকায় গাইছে। তাহলে এরকম মিথ্যা কথা বলবে কেন? শুধু কি দিয়েছেন বলেন? সালাত। তো কোন মাধ্যম ছাড়াই এই সালাতটা আপনি আদায় করবেন। আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, এই সালাত আল্লাহ কবুল করলে অন্য ইবাদতগুলো অটো কবুল হয়ে যাবে। যদি সালাত বাতিল হয়ে যায়, এটা কিন্তু বেনামাজির হাদিস না, উল্টা বুঝেন না। কিন্তু আমি এখনো মুসল্লিদের কথাই বলছি,
বেনামাজির হাদিস না এটা, কার হাদিস? যারা সালাত পড়ে তাদের সম্পর্কে ওয়াইন রুদ্দা, যদি সালাত বাতিল হয়ে যায়, রুদ্দা আলাইহি সাইরু আমালে, যত আমল করেছে সব আমল তার উপরে নিক্ষেপ করা হবে। এই নিক্ষেপে জাহান্নামের নিচে পড়ে যাবে, সে তো বাঁচতে পারবে না। বেনামাজি যে নামাজ পড়ে না, শোনেন, সে কাফের। সে কি? কাফের। ওকে অমুসলিম বলা যাবে না। কি বলবেন? কাফের বলবেন। কাফের, অমুসলিম বলবেন না, বলবেন কাফের। এটা আল্লাহর ভাষা, এটা রাসূলের ভাষা, সাহাবীদের ভাষা, তাবিঈদের ভাষা, তাবিঈর ভাষা। আপনি অমুসলিম বললেন কেন? কাফের বলবেন সরাসরি। এই মারা গেলে ওকে গোসল করানো যাবে না। 2, ওকে কাফন পরানো যাবে না। 3, ওর জন্য জানাজা পরে গোরস্থানে কবরই খোঁড়া যাবে না। এখন আমরা হয়ে গেছি কি জানেন, মানে সমাজ মার্কা হুজুর। কিন্তু এই যে বসে আছেন, ওনার আব্বার নাম হলো শাইখুল ইসলাম, তার আব্বার নাম হলো, দাদার নাম হলো কি মৌলানা জসিমউদ্দিন। অনেক বড় আলেম তারা। জিজ্ঞেস করেন তো বেনামাজি জানাজা কোনোদিন পড়াইছে কিনা, আর আপনারা আগেই পড়াই দেন। আরে আপনার বাপ মারা গেছে বেনামাজি, আপনি তাকে গোসল দিয়ে কাফন পরায়া মসজিদের সামনে নিয়ে আসলেন জানাজা করার জন্য, আগে আপনার বিচার আল্লাহ করবে। এই কাফেরকে কেন নিয়ে আসলেন? আমরা হয়ে গেছি কি, মানে সমাজ যেভাবে চলে ওইভাবে চলার মতো। কিন্তু একজন মুরব্বী এখনো বেঁচে আছে, আমি আমার বাপের কথা বলছি, এখনো বেঁচে আছেন। বেনামাজির জানাজা কোনো আলেমকে যেতে দেবে না, গোরস্থানে দাফন করা তো দূরের কথা। কড়া মানুষ এখনো বেঁচে, তবে বাপ মারা গেলে আমরা করতে পারবো বলে বিশ্বাস হয় না, ওই রকম সাহস নাই। গোরস্থানে দাফন করা যাবে না সোজা। আপনারা আইন করেন তো পারেন কিনা? লেখা আছে গোরস্থানে বিষ খেয়ে মরলে, গলায় দড়ি দিয়ে মরলে তার দাফন হয় না। ওই জায়গায় লিখতে হবে বেনামাজির দাফন হবে না। পারবেন? আপনারা বিপদে আছেন, যারা নামাজ পড়ে না তারাই গোরস্থান তৈরি করেছে। এখন কি করবেন? তাই না? তাদেরই টাকা নিয়েছেন আপনারা। তারা একটা কাজ করেন, এটা হলো বেনামাজিদের গোরস্থান, এটা লেখেন। ওই গোরস্থানে গিয়ে আপনি যে দোয়া পড়বেন, কি দোয়া? আসসালামু আলা আহলিদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, এটা পড়া যাবে। এই জন্য ওখানে পড়া যাবে না, ওকে দাফন করা যাবে না। আজকে ওকে মারা গেলে ওকে পুতলেন, কালকে আপনি মারা গেলে ওর পাশে আপনাকে দিবেন, এটা নিয়ম না। সৎ মানুষের পাশে হতে হবে কি দাফন, সৎ মানুষের সাথে। এইটা আপনার মনে রাখবেন। তাহলে বেনামাজিকে গোরস্থানে দাফন করা যাবে? তাহলে গোসল হলো না, ও কাফন পরানো হলো না, গোরস্থানের কবর হয়নি। জানাজা তো অনেক পরে রে ভাই, বুঝেন না মনে হয়, তাই না? জানাজা করানো যাবে না। যে জীবনে নামাজ পড়েনি তার নামাজ আমরা পড়বো কেন? তাহলে কি করবেন এখন? ওলামায়ে কেরাম বলছেন ওকে দূরে নিয়ে চলে যেতে হবে, জঙ্গলে নিয়ে যেতে হবে, যে পুঁতে ফেলতে হবে। কবরের চিহ্ন রাখা যাবে না, কারণ কেউ কবর মনে করে বলতে পারে আসসালামু আলাইকুম আলা আহলিদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, এটা দোয়া না? এই দোয়ার জন্য করা যাবে? হলো বেঈমান, কাফের, মুশরিক, ওর জন্য দোয়া করা যাবে? করলেন কেন আপনি দোয়া? আল্লাহু আকবার বলে জানাজা পড়তে গিয়ে বলেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়া'আকরিম নুজুলাহু ওয়াসসি মাদখালাহু, পড়া যাবে তার জন্য? ওই যে
জানাজার কাপড় পরায়া মসজিদের সামনে নিয়ে আসছেন জানাজা করার জন্য, বিচার আগে আপনারা হবে। এর জন্য দোয়া না, দোয়া কার জন্য? আল্লাহ বলছেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যারা ঈমান নিয়ে মারা গেছে তাদের জন্য দোয়া চলে। যে নামাজ পড়েনি সে মুমিন না কাফের? কাফের। ওই শুনুন, শেষ করে দেব, আপনারা টেনশন করেন না, এখনই শেষ করে দেব। সেটা হলো এই বিষ খেয়ে মারা গেছে এ লোকটাই কাফের? জানাজা পড়েন না কেন? আত্মহত্যা করেছে, ও কি কাফের? কে বলেছে আপনাদেরকে? জানাজা পড়তে নিষেধ করেছে কে? যদি নামাজি হয় তাহলে জানাজা চলবে, আলেম যাবে না, আপনারা পড়বেন, আপনারা পড়বেন, কিন্তু জানাজা পড়তে নিষেধ নাই। বিষ খেয়ে মারা গেছে কিন্তু নামাজি ছিল, কারণ এই লোকের বাঁচার পথ আছে। তার আত্মীয় স্বজন তার জন্য সাদকা করলে, দোয়া করলে আল্লাহ মাফ করে দিবে, ওর বাঁচার সুযোগ আছে। কিন্তু এই বেনামাজি কাফের মারা গেছে, এর জন্য কোনো দোয়া আছে, সাদকা আছে, দান খায়রাত, হজ, কিচ্ছু নাই। মরেই গেছে কাফের অবস্থায়, ওর কিচ্ছু নাই। মিসকিন মিসকিন, ওর কিচ্ছু নাই। বেনামাজের নামে উমরা করায়, তাই না? যার নামাজ নয় তার কিছু নাই, চলবে না। আমি ওই জন্য শুরুতে বুঝাইছি একটা জিনিস। আজকে জোহরের টাইম হয়েছে 12:10, কুমিল্লাতে কয়টায়? 12:09। জোহর কয়টায় পড়েছেন? কেন একটায় পড়ে? আজান দিয়েছেন কয়টায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আউয়াল ওয়াক্তের ওয়াজ করে কি লাভ হলো? এই বাংলাদেশ সবচেয়ে নির্যাতিত ওয়াক্ত হলো জোহর। আহলে হাদিসরা মারে, আর কি মাযহাবিরা তো মারে। হানাফি বলবেন না, মাযহাবি বলবেন। কথা বুঝতে পারলেন? হানাফি বলবেন না, কি বলবেন? মাযহাবি। কারণ বাংলাদেশে কোনো হানাফি নাই, হানাফি নেই। এরা দেওবন্দি, বিরলবি, আশারি, মাতুরিদি, হানাফি নেই। তা আপনারা টাইম হলো 12:10, আপনি 12:30টায় কেন আজান দিলেন? একটু বুঝান তো আমাকে দেখি, বুঝান। আচ্ছা, 12:30টায় আজান দিলেন কার নিয়মে? আল্লাহর ওয়াক্তে না মসজিদের ওয়াক্তে না নিজেদের ওয়াক্তে? সুবিধাবাদ জিন্দাবাদ, আপনাদের মতো বাড়িয়ে দিয়েছেন না। হাজী সাহেব মক্কায় হজ করতে গেলেন কয়বার? ওখানে কি দেখে আসলেন? কি আপনার মতো এভাবে ছেঁচড়ামি করে নামাজ পড়ে? কেন করলেন না? আপনি এসে বললেন না ইমাম সাহেব মক্কায় সালাত পড়লাম, মদিনায় সালাত পড়লাম, 12টা বাজার আগে আজান হচ্ছে, 12 মিনিট পরে আজান জামাত হচ্ছে। বলেন তো ঘটনা কি? আমাদের এখানে সমস্যাটা কি? বুঝেছেন কথা? আপনি কোনোদিন ইমাম সাহেবকে বলেছেন মক্কা থেকে শুধু জমজম আর খেজুর নিয়ে আসলেন, কিছু নিয়ে আসতে পারলেন না? এসেই ধমক দিবেন, বললে মানে না, মানবে না, মানবে না, মানবে না, মানবে না। জমজমের পানি দিবেন, দেখবেন ঠিকই খাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। সাহস লাগবে, কি লাগবে? সাহস লাগবে। দেখি পারেন কিনা আপনারা। শোনেন, 11:50 আজান দিচ্ছে আমার গ্রামে। তো থানার ওসি সাহেব, থানার ওসি আমাকে ফোন দিয়ে বলছে যে আচ্ছা আপনাদের এলাকায় এত আগে আজান দেয় কেন? আমি বললাম আপনার কি সমস্যা? এখানে তো 8 কিলোমিটার দূরে। আমার সমস্যা নেই, শুনলাম তাই ফোন দিলাম। আপনার সমস্যা হলে পরে জানাই আমার। আমি একদিন যাব দেখতে। আসেন, থানার ওসির মাথা ব্যথা
যে 11:50 কেমনি আজান হয়, ওয়াক্ত হয়েছে, আজান দিয়ে দিছে। সাহারির আজানও হয়, এটা জানেন আপনারা? 12 মাস আজান হয় সাহারির আজান। এখন আব্বা বলছে যে ঠিক আছে, কালকে থেকে চালু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, একজনও কোনো কথা বলেনি, চলতেছে আজান। কিন্তু এই কথাটা বলার সাহস আপনার আছে? নেই। উনি জানেন আমি এটা শুরু করলে এই এলাকায় কেউ নাই, এসে আমাকে বলবে এটা বন্ধ করেন, বুঝেননি? ওই রকম সাহস থাকা লাগে, সাহস থাকতে হবে, তাহলে পারবেন না। সুন্নাত প্রতিষ্ঠা করা অত সহজ না, আপনাকে সাহস নিয়ে কাজ করতে হবে। কালকে থেকে শুরু করেন, মসজিদের কমিটির সাথে আলোচনা করেন, বক্তব্য দিয়ে বলেন যে আমরা ওয়াক্ত হওয়া মাত্র আজান দেব। আচ্ছা শুনেন, আসরের আজান কয়টায় দেন? 3:30টায়। মাশাআল্লাহ, 3:15 এই 3:15 দেয়, একটা রাইট টাইম। 3:15 আজান দেয়। আচ্ছা, আসর পারেন খুব কঠিন ওয়াক্ত একটা, আল্লাহ বলছেন। ফজর পারেন কঠিন ওয়াক্ত একটা, জোহর পারেন না কেন? কামড়াই দেয় না আজান। হ্যাঁ, মসজিদের সভাপতি সাহেব, হিসাব কিন্তু আল্লাহকে দিতে হবে। কামলা তো লোকের জন্য কি এটা দরকার? না না না, সালাতের জন্য কাজ না কাজের জন্য সালাত? সালাতের জন্য যদি কাজ হয় তাহলে আপনি কেমনে বানাবেন কাজের জন্য সালাত? হলো না, আগে সালাত। এটা শুরু করেন আপনারা। আহলে হাদিসরা যদি শুরু না করতে পারে, বেদাতীরা সুন্নাহ মানবে? মানবে না। ওরা তো হলো সুন্নাতের দুশমন, বেদাতীরা। তাদের দিকে তাকায় থাকেন কেন? বন্ধুরা আমার, খুব ভালো লাগলো আপনাদের সাথে আলোচনা করে। তো আপনারা ওয়াক্ত মতো সালাত পড়বেন তো ইনশাল্লাহ? একাদ ওয়াক্ত ছাড়লে সমস্যা নাই তো? কি বললেন? খবরদার, সালাত ছেড়ে দেওয়া। শোনেন, একটা দোয়া পড়েন আমার সাথে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটা মুখস্থ করে নেবেন, মনে থাকবে? এই দোয়াটা মুখস্থ করবেন, তাহলে আল্লাহ আপনাকে সঠিক টাইমে সালাত পড়ার জন্য, আপনার পরিবারকে সালাত পড়ার জন্য আল্লাহ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সেজদায় পড়বেন বেশি বেশি, আর এমনি অবসরে যখন তখনও পড়বেন। আপনার জন্য সালাত সহজ হয়ে যাবে, আপনার পরিবারের জন্য সালাত সহজ হয়ে যাবে। আপনার পরিবারে একজনও বিনামূল্যে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আজকে আমাদের এই প্রোগ্রামকে কবুল করে নাও, আমিন। যারা আয়োজন করেছে এবং যারা অংশগ্রহণ করেছে, আল্লাহ তুমি সবাইকে উত্তম প্রতিদান দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এক ভাই যদি তার আরেক ভাইয়ের গাছের দ্বারাই জমি ক্ষতি করে, এই ব্যাপারে কিছু বলবেন? সব জায়গায় গাছ লাগাইছিস তো আমাদের জমি নষ্ট করে দিতেছে, আমারই করে ফেলেছে। না, এটা একটা মূলনীতি আছে। আপনি জানেন আপনার পাশের ভাই ক্ষতিগ্রস্ত হবে এমন কিছু করা যাবে না, সাবধান। দুইজনা মিলেই কাজ করবেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন।